বিশ্বায়নের এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষের জীবনের গতিতে নিয়ে এসেছে এক নতুন ছন্দ। একবিংশ শতাব্দীর এই চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগিয়ে যেন উঠছে বিশ্বের উন্নত দেশগুলো। তবে জাপানের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। তীব্র শ্রম সংকট, বৃদ্ধ জনসংখ্যায় ভরা জাপান এখনো এআইকে ঠিকমতো কাজে লাগাতে পারছে না। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে এআই ব্যবহারের গতি যেখানে দ্রুত ধাবমান, জাপানে তা যেন কচ্ছপের গতির চেয়েও মন্থর। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিসংখ্যানও কিন্তু একই ইঙ্গিত দিচ্ছে। OECD এর প্রতিবেদন অনুযায়ী জাপানের মাত্র 8.4% কর্মী কাজের প্রয়োজনে এআই ব্যবহার করেন, অথচ যুক্তরাষ্ট্রের 50% এবং যুক্তরাজ্যে 32% কর্মী নিয়মিত এআই ব্যবহারে অভ্যস্ত। অন্যদিকে এশিয়ায় শীর্ষে থাকা সিঙ্গাপুরে এই হার 56%। বিবিসির প্রতিবেদন বলছে, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের মতে এর মূল কারণ জাপানি প্রতিষ্ঠানগুলোর চরম রক্ষণশীলতা এবং ঝুঁকি এড়ানোর মানসিকতা। জাপানি কর্পোরেট সংস্কৃতিতে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল। সবচেয়ে বড় বিষয় হলো সেখানে এআই এর ভুলের মাসুল মেনে নেওয়ার প্রবণতা প্রায় শূন্য। কোনো পদ খালি ফেলে রাখা হলেও সহজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মেশিনের হাতে ছেড়ে দেওয়া হয় না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এআই এজেন্টদের কাজের মূল ধারায় এনে ভুল থেকে শেখার সুযোগ দেওয়া হলেও জাপানিরা চূড়ান্ত প্রমাণের অপেক্ষায় থাকে। কোনো ঝুঁকি না নিয়ে তারা এআইকে ব্যবহার করছে কেবল লেখালেখি, সারসংক্ষেপ তৈরি বা তথ্য সংগ্রহের মতো প্রাথমিক কাজে। মূল সিদ্ধান্ত গ্রহণ বা কার্যক্রমে এআই এর প্রবেশ এখনও সেখানে অবরুদ্ধ। পরিস্থিতি এমন যে স্বাস্থ্য সেবার মতো সংবেদনশীল খাতে রোগীদের রেকর্ড এখনো পুরোপুরি ডিজিটাল করা হয়নি। তবে জাপান সরকার এই স্থবিরতা ভাঙতে এআই প্রমোশন অ্যাক্ট পাশ করে ব্যবসাগুলোকে বিনিয়োগে উদ্বুদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। জাপানের অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে 75% কোম্পানি এআই গ্রহণ করেছে দাবি করা হলেও বাস্তবে কর্মীদের একটি খুব ক্ষুদ্র অংশই তা সীমিত পরিসরে ব্যবহার করছেন। সীমিত পরিসরে এআই ব্যবহারের পেছনে বড় বাধা হলো ডিজিটাল সাক্ষরতার অভাব ও পুরনো অবকাঠামো। আশঙ্কা করা হচ্ছে 2030 সালের মধ্যে দেশটিতে প্রায় 8 লাখ আইটি পেশাদারের তীব্র ঘাটতি দেখা দেবে। তারপরও কোম্পানির কম্পিউটার সিস্টেমগুলো বহু বছরের পুরনো। এছাড়া বেকারত্ব না বাড়িয়ে পূর্ণ কর্মসংস্থান টিকিয়ে রাখাকে তারা বেশি অগ্রাধিকার দেয়, যা ডিজিটাল রূপান্তরকে আরও কঠিন করে তুলেছে। তবে কিছু কিছু প্রতিষ্ঠানে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। তরুণ ও প্রগতিশীল কর্মীদের এআই সাক্ষরতাকে অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু অর্থনীতিবিদদের মতে বড় ধরনের কোনো ঝুঁকি বা আমূল পরিবর্তন ছাড়া জাপানের সার্বিক উৎপাদনশীলতা বাড়ানো প্রায় অসম্ভব। এখন দেখার বিষয়, জাপান কি তার অতি সাবধানী মুখোশ খুলে এআই বিপ্লবে ঝাঁপ দেবে, নাকি রয়ে যাবে ধীর গতির নাটকেই।